স্বাগতম স্বপ্নপূরণ একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকে যে ক্লাসটা এনেছি সেটা 5টা ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার, যেটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। প্রথম রুলসটা দেখো, বর্ডার ভার্সেস বাউন্ডারি মানে সীমানা অর্থে। দিস ডিসপিউট মানে ঝামেলা অফ বর্ডার বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম ইজ ডিফিকাল্ট টু সলভ। মানে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার নিয়ে সমস্যা, সেটা সমস্যার সমাধান করা খুবই কঠিন। ভালো করে বোঝো, যখন এই বর্ডার কখন ব্যবহার করবো, যখন দুটি দেশের সীমানা বোঝাবে। যখন দুটি দেশের সীমানা বোঝাবে। যখন দুটি দেশের সীমানা বোঝাবে তখন বর্ডার। আর যখন একটি দেশের মধ্যে দুটি রাজ্যের সীমানা বোঝাবে। একটি দেশের মধ্যে দুটি রাজ্যের সীমানা বলবে। বোঝাবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল, আসাম এরা ভারতবর্ষের দুটো রাজ্য এবং তাদের সীমানা, তাই বর্ডারের জায়গায় আমরা বাউন্ডারি ব্যবহার করব। তাহলে অ্যান্সার ফার্স্টে ভুল আছে। বর্ডার আমরা কিভাবে ব্যবহার করতে পারি? বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইজ ডিফিকাল্ট টু সলভ। মানে ভারত পাকিস্তানের যে বর্ডারটা সমস্যাপূর্ণ। তাহলে আমরা ভারত পাকিস্তান যখন দুটো দেশ আলাদা বোঝাবে তখন আমরা বর্ডার ব্যবহার করবো, আর দেশের মধ্যে যখন দুটো রাজ্য বোঝাবে, তাদের সীমানা যখন বোঝাবে তখন বাউন্ডারি ব্যবহার করব। চলো 2 নম্বর রুলসে আমরা যাই। রুলস 2তে বলেছে ম্যারেজ ভার্সেস উইডিং, মানে ম্যারেজ আর উইডিং এর তফাৎটা কি। প্রশ্নতে কি বলছে, সুমিত ওয়াজ নট ইনভাইটেড, সুমিতকে নিমন্ত্রণ করা হয়নি টু মাই ব্রাদার্স ম্যারেজ, আমার দাদার বিয়েতে তাকে ইনভাইট করা হয়নি, মানে সুমিতকে। নো এরর, ভুল যদি না থাকে তাহলে নো এরর। এ পার্টে ভুল থাকলে মানে ফার্স্ট পার্টে তাহলে এ ভুল, আচ্ছা বি পার্টে মানে এখান থেকে এই পর্যন্ত ভুল হলে বি, আর এখানে ভুল হলে সি, আর ভুল না থাকলে ডি। ভালো করে বোঝো, ম্যারেজ ম্যারেজ কেবলমাত্র বিয়েকে বোঝায়, বিয়েকে বোঝায়। অনুষ্ঠানকে, বিয়ের অনুষ্ঠানকে বোঝায় না, বিয়ের অনুষ্ঠানকে বোঝায় না। আর উইডিং মানে বিয়ের অনুষ্ঠানকে বোঝায়, বিয়ের অনুষ্ঠানকে বোঝায়, অনুষ্ঠানকে বোঝায়। তাহলে প্রশ্নে পড়ো, সুমিত ওয়াজ নট ইনভাইটেড টু মাই ব্রাদার্স ম্যারেজ, আমার দাদার বিয়েতে নয়, বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়নি। তাই অনুষ্ঠান বোঝাতে আমরা এই ম্যারেজের জায়গায় কি লিখবো, ওয়েডিং। তাহলে সি থার্ডে ভুল। ম্যারেজ কিভাবে ব্যবহার করবে? 1 month after they meet, they married, তারা বিয়ে করেছিল 1 month after, তারা 1 মাস পরে বিয়ে করেছিল। তাই যখন বিয়ে বোঝাবে তখন আমরা ম্যারিড, আর বিয়ের অনুষ্ঠান যখন বোঝাবে তখন উইডিং, নিমন্ত্রণ করা হয় বিয়ের অনুষ্ঠানে। চলো নেক্সট রুলে যাই। 3 নাম্বার রুলস, বিসাইডস ভার্সেস এক্সেপ্ট, মানে এদের দুজনার বাংলা অর্থ ব্যতীত বা ছাড়া। বিসাইডস যোগ করা বোঝায়, অর্থাৎ প্লাস করা বোঝায়। যেমন বিসাইডস ক্রিকেট I play football and hockey. তার মানে এখানে কি বোঝাচ্ছে, যে ফুটবল প্লাস হকি প্লাস ক্রিকেট, কিন্তু তার মানে সে তিনটেই খেলছে। হ্যাঁ, বিসাইডস মানে যোগ করা বোঝায়। বিসাইডস ক্রিকেট আই প্লে ফুটবল অ্যান্ড হকি, তার মানে ফুটবল, হকি, ক্রিকেট সে তিনটেই খেলে, কারণ বিসাইডস মানে যোগ করা বোঝায়। আর এক্সেপ্ট মানে বিয়োগ করা বোঝায়। আই লাইক এভরি ফুডস, এভরি fruits
এক্সেপ্টস অ্যাপল। তার মানে বোঝাচ্ছে সে ম্যাঙ্গো প্লাস গ্রেপ, মানে সব ফুল মানে ফ্রুট ভালোবাসে, মাইনাস অ্যাপেল। মানে যত ফলের নাম গোয়াভা সবই প্লাসে থাকবে, কিন্তু অ্যাপেলটা মাইনাসে থাকবে, কারণ এক্সেপ্ট বিয়োগ করা বোঝায়। অর্থাৎ আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে।